রান্দা জানো না, তাহলে চলবো কেমন কইরা? তোমরা কোন কামে লাগো? হ্যাঁ, স্যার যদি জানতে পারেন তোমরা রান্দা জানো না, তাহলে কি চাকরি টিপো তোমাকে? চাকরিতে জয়েন করানোর সময় রান্ধা জানতে লাগবো এত কওয়া হয় নাই, তাইলে বিবির থেকে শিক্ষা লইতাম। আগুনই তো জ্বালাইতে জানি না ছাপ। ছাপ যদি পারমিশন দেন তো ওই গায়ের ভিতর থেকে কোনো মাইয়া লোকরে ধইরা আনতে পারি। এই জায়গা তো গায়ের সীমানার বাইর। গায়ে যে ঢুকতে চাও তান লইয়া ফিরতে পারবা কিনা জানো? শেষকালে তোমাকে সাইরা যদি আমাকে ক্যাম্পের খোঁজ পায়, এরপর রাত্রেবেলা যদি আক্রমণ কইরা বসে। আজকাল তো ঘরে ঘরে সব বিপ্লবী জন্মায় গেছে। দেশ স্বাধীন করবো, হ্যাঁ, গায়ে নেই চাম, রাধাকৃষ্ণের নাম। তাইলে কি হইব ছাপ? বড় সাহেব তো গাড়ি লইয়া বাইরে হইছেন, ফিরে আসলেই তো তার সম্মুখে খাবার হাজির করতে লাগবো। ওসব তুমি বুঝে দেখো কি করবা। ওসব কাম তো আমার করা কথা নয়। ছাপ Hands up! মাথার উপর হাত তুলো। এখানে কি চাই? ওই দিকে আসতেছেন? মুক্তির লোকরা সর পাঠিয়েছে মনে হয়। ছাপ ছাপ ওগুর কথা কইবেন না ছাপ। ওগুর লিগাই আমার আজ এই অবস্থা। কথার মানে? ছাপ ছাপ তারে আমার স্বামীরা জোর কইরা ধরে লইয়া গেছে মুক্তির কাম করনে লিগা। পাশে অন্ন নাই, বাচ্চাগুলোরে খাইতে দিতে পারতেছি না। তা করে শাশুড়ির কাছে রাইখা আইসা আমি কামের বাইরে হয়েছি কামের সন্ধানে। এখানে কি এর কাম? এদিকে তো কোনো মানুষজনই নাই। না ছাপ, নিজেকে গায়ে কাম করতে পারুম না তো, শরম লাগে, তাই পাশের গায়ে কামের খোঁজে বাইরে হয়েছি। পাশের গায়ে কামের সন্ধানে যাইতে গিয়া এদিকে ঢুকছো কেন? ছাপ এর ভিতর দিয়া গেলে বহুত সংক্ষেপ হয়, তার লেখা। হাত নামাও। রান্ধার কাম করতে পারো? পারি ছাপ, সে আর কজন মাইয়া মানুষের না পারে। আমাকে এখানে রান্নার কাম করবা? আপনারা যদি আমারে রাখেন। আচ্ছা, এয়া কি এখন থানা? না, স্বামী থাকতে তো গায়ের বাইরে কোনোদিন আসি নাই, তাই জিগাই। না, থানাই কইতে পারো। তাই হ্যাঁ, এখন কথা আছে, কাম করতে গেলে কিন্তু বাসায় যাওন চল। যেমন আছে আমরা এখানে 7-8 দিন আছি। ওই কয়দিন তোমার এইখানেই থাকতে হইব। তাই থাকুন ছাপ। আচ্ছা, রাইতে তোমার কোনো অসুবিধা নাই তো? আপনারা শুধুই আমার একটু থাকুনের জায়গা দিয়ে, তাইলেই। দিমু দিমু, তোমারে খুব খাতির যত্ন করুম। তোমরা কি ইঙ্গিত দিতেছ? তাকে আমি বুঝি না নাকি? আমার হাতেই তোমাকে মরণ আছে। বিশ্বাসঘাতক দেশদ্রোহী কোথাকার। শুনো মাইয়া, এই ক্যাম্পে থাকতে রাজি হইয়াছো, ঠিক আছে। তাই এই ক্যাম্পে কোনো খবর যদি বাইরে যায় তাহলে তোমার মরণ কেউ আটকাতে পারবো না, কইয়া দিল। আমি তো নিজেই আপনাগুলোকে থাকতেছি ছাপ। আমি তাইলে কেমনি কোন খবর বাইরে দিব? আচ্ছা ছাপ, কাম শেষ হইয়া গেলে আমারে টাহা দিবেন তো? ওই টাহা লইয়া আমি আমার ঘরের চাইল ডাইল কিনব। ধানিয়া ভাইবো না। আমাগো বড় সাহেবের চক্ষুতে যদি একবার কইরা যাও, তাহলে একবারে আমাকে বড় বাবু তোমারে খুশ কইরা দিবে। আমি
ভালা কইরা পাক কইরা তারে ঠিক খুশি করুম। সুধাই কি ওই পাগ বানাইয়া খুশি করলেই বড় সাহেবে চলবে? বড় সাহেব তো অন্য কিছু চাইতে পারে। আর ছাবের প্রসাদ যদি আমরাও পাই তো মন্দ কি? হ্যাঁ, ছাপ, বড় সারা আইসা পড়ছেন। लड़की खूबसूरत है और ज्यादा कम बॉयज भी है सर। कोई डेंजर नहीं होगा तो? না স্যার, ডেঞ্জার কি হইব? পেটে ভাত নাই, তাই পথে নাইমা পড়েছে। আমরা যদি পথ থেকে তুইলা, হ্যাঁ, আমরা যে কটা দিন আছি সেই কটা দিন একটু স্যার মানে ओके, बहुत परेशानी और टेंशन होता रहे, थोड़ा रिलीफ चाहिए। জরুর স্যার জরুর। আমি তো সেই কথা ভাইবা মানে তাহলে স্যার সন্ধ্যাবেলার প্ল্যান লইয়া এখন একবার जरूर जरूर होगा, आ जाइए। চলি। তুমি দাঁড়াইয়া রইলা কেন? খাবার করতে হইব তো। ভাত, ডাল, আলু মাখা। আমার একটু দেখাইয়া দেবেন আমি কই রাধুম? ঠিক আছে, আসো আসো আমার লগে, আসো আসো আসো। সি 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 এইরকম একখান বেয়াক্কালে কাম করবো জানলে মেয়েটারে আমি একলা কিছুতেই ছাড়তাম না, কিছুতেই না। আমার মাইয়াটারে কই ফেলা আইলেন ভাইজান? এখন আমার মাইয়াটা একা একা তাগো হাত হইতে রক্ষা পাইব কি কইরা? আমি তো তোমার আগেই কইছিলাম দোস্ত, তুমি মাইয়াটার উপর এত বেশি কনফিডেন্স ছিলা, তখন দেখো ওই মাইয়ার থেকে আমরা আরো বিপদে পড়বো কিনা কে কইতে পারে। যেমন কইরা হোক, যেমন কইরা পারে আমার মাইয়াটারে আমার কাছে লইয়া আসে। তখন অত কইরা মাইয়াটার লগে যাইতে চাইলাম, কেউ আমারে লইয়া যায় নাই, লইয়া আসেন আমার মাইয়াটারে। স্যার স্যার আপনারা যে পৃথকভাবে গেছিলেন তা তো আমরা জানতাম না, কিন্তু কিরণের পাওনের লিগা আমরা তো ভোর অবধি অপেক্ষা করছি। স্যার, তারে সহস্রবার মানা করছিলাম সে যাতে একলা না যায়, কিন্তু সে তো আমাকে কোনো কথাই কানে তুললো না। মাইয়াটার আমার চিরটা খালি সাহস বেশি, তাই বলে যাই না শুই না। স্যার স্যার সে যে পথে গেছিল আমরা পরে আবার সেই পথে তারে খুঁজে আসছি, কিন্তু তার ছায়াটুক পর্যন্ত আমরা দেখতে পাই নাই। কান্দেন না আপা,
কান্দা কোনো লাভ হইব না। মাইয়াটা ওই আনাদার বাহিনীর হাতে ধরা পড়লো কিনা কে জানে। আর একবার যদি তাকে হাতে ধরা পড়ে তাইলে তো শুধাই প্রাণে মারবো না, প্রাণে মারণের আগে হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার মাইয়াটার কপালে শেষ পর্যন্ত তুমি লিখেছিলে আল্লাহ। নুরুল ভাই, তুই এক কথা ভাইবা যাইতেছো, আর ওই একজনের বাঁচা মরণের লাগা আছে, আর কতজনের বাঁচা মরা জ্বরে আছে এই কথাটা ভাবতেছো না? আরে ভাবতাছি ভাবতাছি দোস্ত, তোর নিকট হইতে যদি কথা বাইর করে আমাকে ক্যাম্পের হদিশ পায় তাইলে তো স্যার, স্যার তাইলে কি আমগো এই জায়গা থেকে ক্যাম্প সরাই এলা উচিত? কিছুতেই না, তোমরা সকলে সইলা গেল আমার মাইয়াকে স্যার আমি কিছুতেই কোথাও যাবো না, কোথাও যাবো না, কিছুতেই যাবো না আমি। আপনি থামেন নেই, এ ব্যক্তিগত শোক প্রকাশের জায়গা না, এ যুদ্ধক্ষেত্র। ভাবেন তো, ওই একজনের মূর্খামি লাগে আমাদের কত বড় মাসুল দিতে হইতেছে। নতুন পোলা মায়াগো এই ক্যাম্পে যোগদান করণের কথা, ক্যাম্পে আনতে সরাই লইলে তারা বিপদে পড়বো না? তাছাড়া এই জায়গায় আমরা একখান নির্দিষ্ট কাম সামনে লেগে আইছি। সে যে কেন এত উৎসাহী হয়ে উঠলো বুঝি না। তারে মেলা বার বারণ করা হয়েছিল যাতে সে একা না যায়। এর জায়গায় আমি কম বয়সী মাইয়ারে যুদ্ধে নিতে নিষেধ করছিলাম। গেরিলা যুদ্ধ করতে কতখানি ক্ষমতা, মনের জোর আর প্রশিক্ষণ লাগে সে তো আমি জানি। আমি যখন রোকেয়া ম্যাডামের কাছে কি জবাব দিমু? কেউ না গেলে আমি একাই যাব, আমি একাই যাবো তারে খুঁজতে। আহ, আপনি দেখতেছে এই বিপদের মধ্যে আরেকটা বিপদ হয়ে উঠছেন। স্যার, স্যার তারে খুঁজে পাওনের লিগা দিনের বেলা কোনো চেষ্টা কোনো যায় কি স্যার? স্যার আমরা তো আমাকে অস্তিত্বের কথা কাউরে জানাইতে চাই না। সকলে তো আর থাকতে হইব আজ সন্ধ্যার পর যুদ্ধের লিগা। আর সবচেয়ে বেশি সতর্ক থাকতে হইব প্রতি মুহূর্তে, যাতে হানাদার বাহিনী হঠাৎ করে আইসা আক্রমণ করে আমাকে ছত্রভঙ্গ করতে না পারে। তয় স্যার, কাইল আর এক দল মুক্তির দলের লগেও আমাকে দেখা হয়েছিল। তাই নাকি? তারাও আমাকে নিকট হইতে খবর পাইয়া সুলেখার খবর লইতে গেছিল, কিন্তু পরে আর তা করেও দেখি নাই। তাই ওই ভাঙা মাজারের দিকে যে হানাদার বাহিনী আছে এই আমরা নিশ্চিত টের পাইছি। ও বুঝছা দেখো মাইয়াটা কতখানি মূর্খামি করছে। যাই না শুনে সে বাঘের কাছায় পড়ছে। স্যার আজ সারাদিনে কোনোভাবে কি সে ফিরে আইতে পারে না স্যার? এই তোমার মাথা কান খারাপ হইছে, মাথা কান খারাপ হইছে তোমার? আরে যেই মাইয়া রাতের আন্ধারে আইতে পারলো না, সেই মাইয়া এখন দিবা লোকের আলোকে সম্মুখে থাকো সামনে দিয়ে আইব? এরাতে অস্ত্র আসিল, অস্ত্র আর অস্ত্র সমেত যদি সে ধরা পড়ে তাইলে কিছুতেই কোনো সত্য বেশি মানুষের গল্প তারা বিশ্বাস করবো না, কিছুতেই না। হায় আল্লাহ, কখন কি হইব? আল্লাহ, 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 আমার মায়াটা সারা জীবন মেলা কষ্ট পাইছে আল্লাহ, আর তারা তুমি কোনো কষ্ট দিও না গো আল্লাহ, তারা তুমি কোনো কষ্ট দিও না, যেমন করে
স্যার আমাকে প্র্যাকটিস শেষ, সন্ধ্যার প্রস্তুতিও তৈয়ার। আপনি যদি আমার একটু বাইরে যাওয়ার অনুমতি দেন। কোথায় যাবে? দোকানে। দোকানে? কেন, তোমার কোনো দরকার আছে? একখান বোরখা কিনে আনতে চাই স্যার। বোরখা? বোরখা কিসের দরকার? না, ছদ্মবেশের জন্য বোরখার দরকার আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো মহিলা সদস্য নেই। কালকে যে মহিলার কথা আপনারে কইছিলাম, তিনি বুঝি বোরখা আননের সুযোগ পান নাই। তা তিনি কি তোমাকে বোরখা আনার ব্যবস্থা করতে বলেছেন? না স্যার, তিনি কন নাই। আমার নিজেরই মনে হয়েছে যদি আমরা সাথে একখান বোরখা রাখতে পারি, যদি তার লগে দেখা হয়, মানে তিনি যদি বাইসে থাকেন, তাইলে হয়তো কোনো পরিস্থিতিতে বোরখা খান তার কামে লাগতে পারে। আচ্ছা, আপনার গায়ে কাল যাওনের সময় একখান চাদর আসিল না? কিন্তু ফিরনের সময় তো চাদর দেখি নাই। চাদর খান আমি তারে দিয়ে আসছি। গাছতলায় ছিলেন, ঘুমাইতেছিলেন, তাই আসনের পূর্বে চাদর খান আমি তারে দিয়ে আইছি। আমার মনে আবার একটা প্রশ্ন যাচ্ছে, ওই মহিলা কি আপনার পরিচিত? মানে আপনি তাকে আগে থেকে চিনতেন? এই প্রশ্নের উত্তরে আমি আগে আপনারে যা কইছি অহনো তাই কম। ওই মহিলারে আগে আমি কোনো দিন দেখি নাই। কাল রাতের আন্ধারে ভালো কইরা দেখতেও পাই নাই। তো একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে একা কইরা আছেন, শত সহস্র ঝুঁকি মাথায় লইয়া। তাই ভাবতেছিলাম আমরা যদি তারে কোনোভাবে সাহায্য করার সুযোগ পাই। আর সে যদি আজকের মধ্যে সমস্ত সাহায্যের বাইরে চলে যায়? স্যার, না, মানে আমি বলছি যে ইতিমধ্যেই ওরা যদি ওকে... সে সম্ভাবনা 99% আছে স্যার। তবু যদি ওই 1% জোরে সে কোনোভাবে টিকা থাকতে পারে, তাই কইতেছিলাম। আর তাছাড়া যেহেতু আইজি আমরা তাগরে আক্রমণকরণের পরিকল্পনা করছি, তার লিগাই। একটা রিক্সা নিয়ে শহরে চলে যান, ওখানেই বোরখা পাবেন। ধন্যবাদ স্যার। আজ রাত 8টায় আমাদের তৈরি হয়ে নিতে হবে। আর আজকের অভিযানে শুধু আপনারাই নন, আপনাদের সাথে আমাদের লোকজনও থাকবে। আমি সন্ধ্যা 6টার অনেক আগে ফিরে আসুন স্যার। ধন্যবাদ। আর আজকের এই অভিযানে আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। আমার এই সম্মান দেওয়ানের লিগে আমি কৃতার্থ। হ্যাঁ, আপনার সঙ্গে আরেকজনকে নিয়ে যান। আপনাদের মধ্যে কে যাবেন? আমি যাবো স্যার। ঠিক আছে, এতে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি মুহূর্তই অত্যন্ত দামি, কোনোভাবেই যেন কোনো সময় অপচয় না হয়। আমরা আপনার কথা মনে রাখুন স্যার। স্যার, ঠিক আছে, আপনারা যান। স্যার, স্যার।